লাইফে ভালো থাকার জন্য ভালো খাবার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর সেই কথা মাথায় রেখে আমি আর দীপন সকাল সকাল চলে গেলাম ছাদে, আমাদের ছাদ বাগানের পালং শাক তুলতে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সকালের শুরুটা আমাদের একটু অন্যভাবেই শুরু হলো। পালং শাক তুলে আমরা সোজা চলে আসলাম নিচে আমাদের রান্নাঘরে। আজ দুজনের ছুটি থাকার কারণে আমরা ভাবলাম কেননা আজকে একটু পরোটা বানানো যায়। তো দীপনেরও ছুটি ছিল, সে কারণে দীপন আমাকে আজকে অনেকটা হেল্প করতে পেরেছে। ও ফার্স্টে পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিল। তারপরে পালং শাকগুলোকে আমরা দিলাম বয়েল করতে। খুব ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে পালং শাক দিয়ে আমরা একটা পেস্ট রেডি করব। পেস্টে থাকবে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, সব দিয়ে পেস্টটা রেডি হয়ে গেলে ময়দাটাকে আমরা ভালো করে সেই পেস্টটা দিয়ে মেখে নেব। যতক্ষণ না ময়দাটা একটু টাইট হচ্ছে ততক্ষণ একটু ময়দাটাকে মাখতে হবে। তারপরে ময়দাটা কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমরা মাঝখানে পালংয়ের একটা চাটনি বানিয়ে নেব। যে পেস্টটা আমি রেডি করেছিলাম ওটাকেই তেলে একটু নাড়াচাড়া করে একটা ভালো চাটনি রেডি হয়ে গেল। তারপরে পরোটাগুলোকে ভালো করে বেলে নিলাম। যদিও আমি বেলতে ঠিকমতো পারি না, সেই কারণে পরোটাগুলো একটু স্কোয়ার শেপের হয়ে গেছিলো, গোল হয়নি। কিন্তু যাই হোক, তার জন্য টেস্টের কোনো হেরফের হয়নি। তারপরে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে আমাদের পালং পরোটা আর পালংয়ের চাটনি একদম রেডি ছিল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমাদের গাছের যেহেতু পালং শাক, সেহেতু সেটা টাটকা হওয়ার কারণে হয়তো আরও বেশি টেস্টি হয়েছিল। আমাদের পয়লা বৈশাখের সকালটা তো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো তোমরাও জানিও। শুভ নববর্ষ সবাইকে।